বাস্তব যখন আমাদের হাত ছেড়ে দেয়, তখন কল্পনা এসে আমাদের আগলে ধরে। কাল্পনিক প্রেমের আধার সিরিজের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। নমস্কার, আমি তানিয়া। আজকের এই বিশেষ আয়োজন সাজিয়ে তুলেছেন পায়েল ভট্টাচার্য দিদিভাই। পায়েল দিদির সাথে আমার খুব একটা জানাশোনা না থাকলেও ওনার এই লেখাটি পড়ার পর মনে হলো আমাদের সবার মনের মাঝেই বোধহয় এমন একটা মোহনা আছে, যেখানে পৌঁছানোর আগেই স্বপ্নেরা দিক হারায়। ওনার এই অমূল্য সৃষ্টিটি আমার এই ছোট সিরিজে ভাগ করে নেওয়ার জন্য আমি দিদিভাইয়ের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। পায়েল ভট্টাচার্য দিদিভাইয়ের আজকের কবিতার নাম অনন্ত লোকে পারি। ভেসেছিলাম কল্পনা স্রোতে, স্বপ্নের বালুচরে, নদীতে তীব্র জোয়ার। স্বপ্ন ছিল এক রাস, তোমার সঙ্গে বাঁধব সুখের বাস। দুজনে মিলব মোহনায়, ফুটে ফুটে চাঁদের জোছনায়। মাঝি ভাইয়া দিলেন হাহাকার, কোথায় তুমি, কোথায় মোহনা? ভাসমান অতল সমুদ্রে দিলাম অনন্ত লোকে পারি। কি সুন্দর অল্প কথাটির মধ্যে কবিতাটা, তাই না? মোহনা পাওয়া না হলেও সেই অনন্ত লোকের পথে পাড়ি দেওয়াটাও কি কম সাহসের? পায়েল দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি অনুভূতির কথা আমাদের সাথে শেয়ার করার জন্য। ওনার এই মায়াবী শব্দগুলো আজকের পর্বকে এক অন্য মাত্রা দিল। আপনারাও কি দিদিভাইয়ের মতো আপনাদের কোনো প্রিয় গল্প বা কবিতা আমার সাথে শেয়ার করতে চান, যা হয়তো কোনো দিন অপ্রকাশিত রয়ে গেছে? তবে দেরি করবেন না, পাঠিয়ে দিন আমাকে। ডেসক্রিপশনে রইল লেখা পাঠানোর ঠিকানা। আপনাদের শব্দের অপেক্ষায় রইলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এভাবেই কল্পনার মায়ায় হারিয়ে যান।